সরি জান, দেখো কি হয়েছে। এই যে জুতাটা ছিঁড়ে গেছে রাস্তার মাঝখানে, এরকম ছেঁড়া জুতা পরে তোমার সাথে দেখা করতে আসতে পারি আমি, বলো? মেজাজটা খারাপ হয়। এই পৃথিবী, এই প্রকৃতি চায় না তোমার আমার মিল হোক, কিন্তু মিল হবেই। কথা বলতেছো না কেন? আচ্ছা আমার দোষ না তো, জুতা ছিঁড়ে গেছে, এটা কপালের দোষ। শোনো, আমি তোমার জন্য একটা গিফট নিয়ে আসছি। তোমার জন্মদিন না আজকে, আমি তোমার জন্য এমন একটা গিফট নিয়ে আসছি, ওই গিফট দেখার পর তোমার চোখ কপালে উঠে যাবে, বিশ্বাস করো, আর তোমার সব রাগ পানি হয়ে যাবে। চোখটা বন্ধ করো। গার্লফ্রেন্ডকে পার্কে দাঁড়ায় কেউ গিফট দেয় শুনছো কখনো? হ্যাঁ, কোথায় তোমার হাতে একটা ফুল থাকবে না, তোমার হাতে একটা ছেঁড়া জুতা? তোমার এই সমস্ত কর্মকাণ্ড দেখে তো আমি অজ্ঞান হয়ে যাওয়ার কথা। আমার নার্ভস এখনো শক্তিশালী দেখে আমি অজ্ঞান হই নাই। প্লিজ, আই এম সরি, এসব লেকচার দেওয়ার দরকার নেই তো। আমি তোমার জন্য একটা গিফট নিয়ে আসছি জান। চোখটা বন্ধ করো, গিফটটা পুতায় যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। প্লিজ বাচ্চা, চোখটা বন্ধ করো। আমার গিফট লাগবে না, গিফট না কিনে গিফটের টাকা দিয়ে একটা জোড়া জুতা কিনতা তুমি কেন এই ছেঁড়া জুতা নিয়ে আসছো? কই ছেঁড়া জুতা আর কই বার্থডে গিফট? হ্যাঁ, তুমি আমাকে বিশ্বাস করো, একটাবার চোখটা বন্ধ করো। আমি তোমার জন্য যে গিফট নিয়ে আসছি ওটা দেখে তোমার চোখ কপালে উঠে যাবে। প্লিজ জান, প্লিজ করো না। আমার লক্ষ্মী জান, চোখটা বন্ধ করো। এই তো আমার লক্ষ্মী জান। শোনো, আমি না বলা পর্যন্ত কিন্তু চোখ খুলবা না, ঠিক আছে? হ্যাপি বার্থডে জান, হ্যাপি বার্থডে। কি ব্যাপার জান, তুমি এটা এরকম ছুঁড়ে মারলা কেন? এটা একটা খাবার। তুমি যে পাগল সেটা প্রমাণ করার জন্য তোমার আমার বার্থডেটাই বেছে নিতে হয়েছে। একটা ফুল নিয়ে আসতা, তা না তুমি আনছো কি একটা চিপস। এই তোমার বার্থডে ট্রিট? মানে এই চিপস আর পপকর্ন খেতে খেতে তোমার মাথাটা পাগল হয়ে যাচ্ছে। তুমি পাগল হয়ে যাচ্ছ। ইউ আর নট আ ম্যান, ইউ আর জাস্ট আ বয়। কিসের বয়? ইউ জাস্ট আ কিড। তুমি আমার সাথে কোনো ধরনের কন্ট্যাক্ট করবে না, আমি এখন চলে যাচ্ছি। চইলা যাবা মানে? তোমাকে নিয়ে আমি কত প্ল্যান করছি আজকে, তোমার ধারণা আছে? আমি তো ভাবছি তুমি আর আমি আজকে একটা ভালো রেস্টুরেন্টে যাবো, একটা শাহী নাস্তা করবো, পাতলা আটার রুটি থাকবে, সাথে থাকবে সুজির হালুয়া নিয়ে আই। তোর শাহী নাস্তা তুই একা খা, আমি যাচ্ছি, তুই আমার পিছে পিছে আসবি না। না, আমি তোমাকে ফলো করবো জান। না, আসবা না পিছে পিছে। আমি আসবো তোমার পেছনে পেছনে জান। জান, এরকম একটা শুভ দিনে রাগ করো না তো জান। এই তোর মতো ছেলের কাছে শুভ অশুভ বলে কিছু আছে? তোর সাথে আমার ব্রেকআপ, তুই আমার সাথে কন্ট্যাক্ট করবি না। হেই বেবি, প্লিজ এত সিলি ম্যাটার রাগ কর না প্লিজ। ছি, চলো। ছি, বলার কি ঢং? ভালো লাগে নাই? না। আচ্ছা তাহলে অন্যভাবে বলি, প্রিয়া, আর তোমাকে প্রিয়া ছেড়ে কে? যেও না। আরে বাবারে, এই প্রিয়া সেই প্রিয়া সেম প্রিয়া না। এই প্রিয়া মানে হচ্ছে ভালোবাসার মানুষ। আমি কি নিয়ে থাকবো প্রিয়া? ছেঁড়া জুতা নিয়ে, চিপস নিয়ে, শাহী নাস্তা নিয়ে আমার পিছে পিছে আসলে কিন্তু আমি সুইসাইড করবো আর ফেসবুক লাইভে গিয়ে বলবো আমার মৃত্যুর জন্য বান্তি দেন। জান প্লিজ এসব করেন না। কোনো জান নাই। দেখো আমি অসহায়, আমার জুতাটা ছিঁড়ে গেছে। আমি অসহায়, আমার মন ছিঁড়ে গেছে। তুই বেটা কি করস? আজকে একটা মানুষের জন্মদিন, আজকে কি ঝগড়া করানো লাগে? দেখ না কি করি। অনু, 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 আপনারা কারা? অনু কই? আপনি বান্টি? বান্টি কি হইছে? ম্যাডাম কইছে বান্টি নামে কাউরে দেখলে বাইরে ঠ্যাং ভেঙে পালাইতে। এই মেয়ে, তুমি এটি কি কর? এই মেয়াজের কথা। আপনি বান্টি না? হ্যালো, তুমি এটা কি করলা? আমি কি করছি? তোমার বন্ধু কি সিন ক্রিয়েট করছো ওইটা বলো। তুমি তোমার বাসার দারণ মামারে কেন বলে রাখছো যে বান্টি নামে কারোর দেখলে লাঠি দিয়ে দৌড়নে দিতে? তো বলবো না কি করব? ভালো করছি বলছি, তোমার কথা তো বলি নাই। তোমার সমস্যা কই? আমার সমস্যা করে তুমি সামনের বারান্দা আসো, তেলে দেখতে পারবো আমার সমস্যাটা কি। আসতেছি।
তুই একটু জিরা, আমি একটু জিরাই, আবার দৌড়ানি দিস যা। ভাই আমি একটু জিরাই। ভালো হয়েছে দৌড়ানি দিছে। দৌড়ানি কেন, তোমার বন্ধুরা তো পিটানো উচিত। দেখছোস দেখছোস এত সুন্দর শখের কম দামি জুতাটা কি করছে? আমার রাফিউজের আর কোনো জুতাই নেই বেটা। শুনছো কি বলছে? আমার বন্ধুর এত শখের একটা জুতা ছিল, সেটা নাকি ছিঁড়ে গেল। ভালো হয়েছে, আমাকে তো বার্থডেতে একটা ফুলও দেয় নাই, বইলো বার্থডের গিফটের টাকাটা দিয়ে একটা সুন্দর জুতা কিনে শোকেসে নিয়ে যেন সাজায় রাখে। একটা গিফটটা, নট অনলি গিফটটা, ও একটা ফালতু, ও একটা পাগল। দোস্ত তোর কিপটা পাগল ছোট লোক আর অনেক কিছু কইছে। মাইনসে কি মনে করে দৌড়ানি খায় আপাইতেছে, অনেক কষ্ট হইতেছে? এই দৌড়ানি খাওয়ার পর তোমার মন চাইতেছে নগদে যে একটা বিরিয়ানি মাইরা দেই বেটা। হেভি ভালো লাগছে, হেভি। শুনছো কি কইছে? তোমার বাসার দ্বার অন্তর ঠিক মতন দৌড়ানো দিতে পারে না, কি দৌড়ানি খাওয়ার পর বিড়ে খাওয়ার ফিলিং জন্মায়। তাহলে আবার তাহলে বুঝো তোমার বন্ধু কত পাগল। ক আমি সারাদিন এনেই থাকুক ক। শুনছো কি বলছে? তুমি যতক্ষণ পর্যন্ত ওর সাথে ব্রেকআপ তুইলে না নিবা ততক্ষণ পর্যন্ত সে এখানেই বসে থাকবি। সারা জীবন বসে থাকতে বলো, তবুও আমি আসবো না, ওর সাথে ব্রেকআপ উইথড্র করবো না। প্লিজ প্লিজ অনু অনু একটু নিচে নামো, একটু নিচে নামো। নো। আর একটা কথা বলবো, আমি কিন্তু দারোয়ান দিয়ে তোমাকেও দৌড়ানি খাওয়াবো। রাখো। দোস্ত আমার মনে হয় কি আজকে রাগটা একটা হাই লেভেলে রয়েছে, এই রাগ ভাঙে তো অনেক কষ্ট হইবে। ওই দিনের রেস্টুরেন্টের চেয়েও বোধহয় সিরিয়াস ঘটনা রে। ঘটনা কি? রেস্টুরেন্টে আসতে বললা, তোমার তো আবার ফুটপাত রাস্তাঘাট ছাড়া ভাল লাগে না। ইনডাইরেক্টলি ইনসাল্ট করলেন করলেন তো? ডাইরেক্টলি করলাম। শোন, আজকে রেস্টুরেন্টে আসছি বিকজ দেয়ার ইজ এ রিজন। আজকে আমাদের এঙ্গেজমেন্ট। কি আশ্চর্য, এঙ্গেজমেন্ট কি এইভাবে হয় নাকি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ছাড়া? আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেন লাগবে? ওরা আসলে কি হবে? তোমার কোনো লাভ হবে? আমার তো কোনো লাভ হবে না। তারা আসবে, আইসা রেস্টুরেন্টে ধুমায় অর্ডার দিয়ে খাবে, খাওয়ার পর যাওয়ার মুহূর্তে একটা বুকে হাতে ধরা দিয়ে বলবে কংগ্রেচুলেশন বন্ধু, তোমাদের নতুন জীবন সুখের হোক। শুধু শুধু রেস্টুরেন্টে বিলটা পাবে, আর তো কিছুই না। আজকে আমাদের এঙ্গেজমেন্টটা খুব স্পেশাল হতে হবে। সো দেরি না করে তুমি চোখটা বন্ধ করো, আমি তোমাকে খুব স্পেশাল একটা রিং পরাবো আজকে। ওকে? ভুলবা না কিন্তু। হোয়াট ইজ দিস? এঙ্গেজমেন্ট রিং। কি ধরনের রিং এটা? রিং চিপস। রিং চিপস মানে কি? আংটি চিপস। কিন্তু এটা ভেঙে যাবে। ভাইনা যাবে, সমস্যা কি? অ্যাজ ইফ তুমি ডায়মন্ডের রিং পরলে সেটা সারা জীবন অক্ষত থাকতো। আর বাবা, ডায়মন্ডের রিং পরলে সেটাও তো নষ্ট হয়ে যেতে পারে, হারায় যেতে পারে, ডায়মন্ডটা খুলে পড়ে যেতে পারে, তার উপর রিসেল ভ্যালুও তো কম। আংটি বদল মানে হচ্ছে দুজনের মনের মধ্যে একটা বন্ধন তৈরি করা। দেখছো পাগল কত প্রকার হয়। বাহ, এখানে কি কমেডি শো চলতেছে নাকি? এত মজা পাইতেছেন? দাঁত মারছোস সকাল থেকে, হলুদ হলুদ দাঁত বাইর করে হাসতেছোস। ওই রোমিও, কথা কম কইস। আমাকে চিনস? ক্যাডারে গাঞ্জুট্টি, তোরে চিনা আমার কি হবে? আমি কি গাঞ্জা খাই? কি কিছু শুনোস নাই? শুনবি কেমন? দেখি চুল দিয়ে তো কানটা ঢাকা, আমার ফেক কি? হ্যাঁ এ কি? তুই আজকে এটা খায় যা। কেন এটা করা লাগলো তোমার? না করলে কি হইতো না? কিছুই হইতো না। কি হইতো? কেন করলে? করলাম, ওরা মজা পাচ্ছিল, আর একটু মজা দিয়ে দিলাম। আবার দৌড়ানি খাওয়ার আগে যাই। কোনোভাবেই শান্তি পেতেছি না, কোনোভাবেই শান্তি পেতেছি না। আজকের মতো এরকম একটা স্পেশাল দিন এইভাবে মাটি হয়ে যাবে, এটা আমি মাইনেই নিতে পারতেছি না। দোস্ত তোর তোর কে কইছিল আজকের এই দিনে 5টা দামের চিপস নিয়ে যেতে? এই 5টা দামের চিপসের মধ্যে এমন কি আছে? আর যাই থাকুক, তোর মতো এরকম একটা বুইরা দামরা গাধা তো আর নাই। তুই বুঝোস বেটা, এই চিপস ছোটবেলার কত স্মৃতি এই প্যাকেটের মধ্যে আছে তুই জানোস বেটা? 5 আঙ্গুলে 5টা এরকম রিং ঢুকা যখন আমাকে খাইলাম কি মজা লাগতো তুই জানোস বেটা? আমি তো এখনো ওই ফিলের থেকে বাইরেতে পারিনি। আমি চাইছিলাম আমার এই ছোটবেলার ফিলিংসটা ও একটু ফিল করুক। এটা একটা কত সুইট ফিলিংস, ভালোবাসাটা যে কত সুইট হইতে পারে। এখন যাওয়ার হইছে, এটার থেকে পরিত্রাণের উপায় বাইর করতে হবে। দেখ, নতুন একটা চিপসের প্যাকেট ছিটতেছি,
এই চিপসগুলো খাইতে খেতে তুই আমার একটা বুদ্ধি দিবি কেমনে এই জিনিসটা সমাধান করা যায়, এবং সেই সমাধানটা দিতে হবে চিপসগুলো শেষ হওয়ার আগ পর্যন্ত। যদি দিতে না পারোস আর ততক্ষণে যদি আমার চিপস শেষ হয়ে যায়, মাজা বরাবর এমন একটা লাথি দিমু আর জীবনে মাজা সোজা করে দাঁড়িয়ে পারবি না করে দিলাম। ঠিক আছে, বুদ্ধি একটা বাই করতেছে। চিপচিপটা আস্তে আস্তে খাও, ঠিক আছে? তাড়াতাড়ি বের কর। আচ্ছা দোস্ত, আমরা আজকে সারাদিনে কতগুলা মেসেজ দিছি? 150-200টা। কোনো রিপ্লাই তো আসে নাই। হ্যাঁ, কোনো রেসপন্সই করেনি। দোস্ত চল আমরা অনুর বাসায় যাই। এত রাতে? তো কি হয়েছে? বেশি রাই তুলে নিজের বাসায় ঢুকতে ভয় পাও, তুমি আবার যাবো অনুর বাসায়? কথাটা তো ঠিকই কইছস, একটা চিন্তার বিষয়। তাড়াতাড়ি শেষ কর, তাড়াতাড়ি বুদ্ধি দে। কিন্তু শেষ। দোস্ত একটু আস্তে 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 খা। দোস্ত বুদ্ধিতে একটা পাইছি। কি বুদ্ধি? তুই এক কাম কর, তোর ফোনটা বন্ধ করে আলা। তোর ফোন বন্ধ থাকলে তো মনে করো তোর আর পাইবো না। তোর না পাইলে কি করবো? আমারে ফোন দিব, আমি তো আর কোনো খোঁজ খবর দিব না। তাতে লাভ কি? তোরে ছাড়া কয়দিন একা থাকলে জীবনে তার তোর উপর রাগ করতে পারবো না। একবার যদি রাগ ভাঙে আর জীবনে দেখবি তোর উপর রাগই করতে পারবো না, ভালোবাসার সময় বাইরে যাবো গে। রে শালা, হেভি বুদ্ধি দিছস তো। তুই তো বেটা হ্যাঁ, দেখলে বোঝা যায় না আলা বুইরা ধামরা। বুদ্ধি তো একটা করা বুদ্ধি দিছস। আরে দোস্ত, ঠেলায় পড়লে বিলয়মানদের কাছে উঠে। আর সাধারণত এটা একটা বুদ্ধি, ঠেলায় পড়লে আমার ব্রেন থেকে কেমনে যে বুদ্ধি পারবো তুই তো টেরই পাইবি না। প্রিয় বিলাই, জঙ্গলি বিলাই। দেখছস, আজকে এই চিপস কিন্তু আমার বাঁচায় দিল। খালি 5 টাকা চিপস খাস বেটা, এই চিপস চলবো না। হ্যাঁ, এই চিপস যদি না খাইতাম তাহলে তোর সময় কেমনে দিতাম। কিরে, আজ তোর বার্থডে, তোর কোনো বন্ধু বান্ধব এলো না? ওদিকে তুমি নিশি ফোন করে আমাকে জিজ্ঞেস করলো যে তোকে নাকি পাওয়াই যাচ্ছে না। কি হয়েছে তোর? কিছু হয় নাই, এবার বার্থডে করবো না এটা আগে থেকেই জানতাম, প্ল্যানে ছিল না। তাই নাকি? তো সকালবেলা গেলি খুব হাসি খুশি হয়ে, ফিরে আসলি মুখ অন্ধকার করে। কোনো সমস্যা হয়েছে তোর? আর খাচ্ছিসও না। খেতে ইচ্ছা করতেছে না, কোনো সমস্যা নেই। মা, আমি যাই। সমস্যাটা তো কিছু একটা হয়েছে। হ্যালো, মেয়েকে বার্থডে উইশ করবে তাই না? হ্যাঁ আছে তো, দিচ্ছি, দাঁড়াও। ওকেই ফোন করো। ফোন হয়েছে, ফোন ধর। দোস্ত ফোন তো আমার না, ফোন তো তোর। কই আমার ফোন হয়েছে? আরে বেটা, অনু ফোন দিছে, দেখছোস? এই তাড়াতাড়ি ধর, দেখ কি বলে। হ্যালো। হ্যালো, কি আপনি? ঢং করতেছো কেন? অ্যাজ ইফ তুমি আমাকে চিনতে পারতেছো না। ও অনু, বুঝতে পারি না, ঘুমাছিলাম তো, এটার লেগে। কি হয়েছে বলো? তোমার বসের ফোন অফ কেন? কার ফোন অফ? বান্টির? আর কার ফোন যে কেন অফ তা তো জানি না। ওকে তোমার সাথে? না, ও আমার সাথে নাই। ও আমার সাথে নাই, ওর বাসা, আমি আমার বাসায়। আবার এমনও হইতে পারে যে ও তোমার বাসার নিচে সে ফুটপাতে ঘুমারিছে। ও তো যে পাগলের পাগল।
তা বুঝলাম না, তুমি এত রাতে বান্টিরে চাচ্ছ কেন? বান্টিকে একটু বললো তো আমি ওর সাথে কথা বলতে চাই। তুমি নাকি সব ব্রেকআপ করে দিছো, আবার কিসের কথা? কিসের কথা তোমাকে বলতে হবে? তোমার যেটা বলছো এটা করো, ওরে বলো ফোন অন করে আমাকে কল করতে। সারাদিন ওর উপর অনেক রাইগা ছিলাম, এখন কেন যেন মায়া হচ্ছে। ওরে বললো কিন্তু কালকে আমার সাথে দেখা করতে। আচ্ছা দেখ হইলে বলুমনি। দেখা হলে বলবো না, বলো যে দেখা করে বলবো। আচ্ছা ঠিক আছে, রাখি। মামা কাম তো হয়ে গেছে। আমি যে কইছিলাম ফোনটা বন্ধ করে রাখতে, তো সারাদিন রাইগা ছিল। এমন হয়েছে কি, তোর লগে কথা কইতে চেয়েছে। তাই না তো তো প্ল্যান সাকসেসফুল মামা। মামা আমার কলম বুদ্ধি আছে। হ্যাঁ, দেখতে গাধার মতো লাগে কিন্তু মাথায় মাল আসছে। ঠেলায় পড়লে বুদ্ধি কোন দিক দিয়ে যে বের হয়। আই তোমার বস নিজেরে কি ভাবে? হ্যাঁ, গতকালকের থেকে জোরে কতবার ফোন দিলাম, আমি সরি লিখে টেক্সট পর্যন্ত করলাম, তারপরও জনাবের কোনো খবর নাই, ওর ফোন অফ করে রাখছে এখনো। মানে কি ভাবে কি তোমার বস নিজেরে? শুনো, তোমার একটা সুখবর দেওয়ার জন্য ফোন দিলাম। সুখবর? সুখবরটা হচ্ছে তোমার সাথে রাগ করার পর থেকে বান্টি নিজেকে পাল্টে ফেলার সিদ্ধান্ত নিচ্ছে। মানে হচ্ছে ও যে পাগলামি টাগলামি করতো, আজকের পর থেকে আর পাগলামি করবে না। আমার অফিসের নাম্বার থেকে ফোন দিছিল, ফোন দেয় বললো যে ওর বাবার অফিসে নাকি সে জয়েন করছে। আজকের থেকে ও বাবার সাথে মনোযোগ দিয়ে কাজ করবে। আগে যেরকম পাগলামি করতো সে আর পাগলামি করবে না। সত্যি কথা বলতেছো তো? বিশ্বাস না হলে তুমি আজকে বিকেলে তোমার বাসার নিচে থাইকো, আর আমরা হচ্ছে একটা অফিসের কাজ শেষ করে 5টার দিকে ওই রাস্তা দিয়ে যাবো। তখন তোমাকে আমি ফোন দিব, তুমি তখন এসে তার সাথে কথা বলবে। একটা মানুষ এক রাতে এত পাল্টা যেতে পারে দেখা তুমি বিশ্বাসই করতে পারবে না। উফ, এটা কি সম্ভব কখনো? থ্যাংক ইউ, মানে আমি ওয়েট করব। আমার জন্য যদি ওর এতটুকু চেঞ্জ হয় তাহলে তো আমি অনেক খুশি। থ্যাংক ইউ, আমি রেডি থাকবো। তাহলে রেডি থেকো, আমি ওকে নিয়ে আসবো। ঠিক আছে, বাই। বিশ্বাস করো বান্টি, আমি ঠিক এইটাই চেয়েছিলাম। আমি চেয়েছিলাম তুমি একটু গোছানো হও, তোমার বাবার বিজনেসে একটু মনোযোগী হও। এখন আমি মাকে জোর গলায় বলতে পারবো তোমার কথা। মাকে কিছু বলা দরকার নেই। মা মার মতো থাকুক, আমি আমার মতো থাকি। আমার যখন সময় সুযোগ হবে, মনে হবে যে না এখন পারফেক্ট সময় বিয়ে করার, আইল গেট ম্যারিড, নো ওয়ারিজ। কেন, আমাদের না এনগেজমেন্ট হয়ে গেছে? বিয়ের কথা বলতে হবে না বাসায়? তুমি তো এত বছর শুধু পাগলামিই করছো, এবার একটু এইখানে ফোকাস করো প্লিজ। দেখো অনু, এই মুহূর্তে আমার একটা জিনিসের উপরই সব ফোকাস, সেটা হচ্ছে আমার বিজনেস। কিভাবে দেশের ওয়ান অফ দ্য বেস্ট বিজনেস ম্যাগনেট হওয়া যায় সেটাই আমার এখন চিন্তা ভাবনা। তো বিয়ে শাদী নিয়ে এই মুহূর্তে আমি কিছুই ভাবতে চাচ্ছি না, সরি। এই কথা শুনে আরো খুশি হলাম। ঠিক আছে, তুমি আরো কিছুদিন সময় নাও, আমি ওয়েট করব। তুমি নিজের পায়ে আগে দাঁড়াও। আর ইউ ব্লাইন্ড? অন্ধ নাকি তুমি? আমি তো নিজের পায়ে দাঁড়াস, নাকি আমি কোনো স্ট্রেচারের উপর ভর দিয়ে দাঁড়াস? কাম অন, চোখে কম দেখো নাকি এখন? কিছুদিন পর তো কানেও কম শুনবা। বাদ দাও, তোমাকে একটা গিফট দিব। এটা তোমার অনেক প্রিয় একটা জিনিস। দেখি। জিকো, ম্যাডামকে বলো যে এইসব চিপস বাচ্চারা খায়, বিজনেস ম্যাগনেটদের হাতে চিপসটা মানায় না। তারপরেও থ্যাংক ইউ, এত কষ্ট করে আপনি আমার জন্য চিপস নিয়ে আসছেন। এখন আমার লাইফে প্রিয় জিনিস একটাই, বিজনেস। বিজনেসের বড় বড় ডিলগুলো ফাইনাল করা, সেই বিশাল বিশাল চেকগুলোকে সাইন করা। ডু ইউ হ্যাভ এনি ফাইল অর চেক? এনিওয়ে, আমি 3 দিনের জন্য দেশের বাইরে থাকবো। আইল বি ইন ব্যাংকক, সো ব্যাক করে দেখা হইতেও পারে, আবার নাও হইতে পারে, বিকজ আমি ব্যাংকক থেকে আবার একটু দুবাই ফ্লাই করতে পারি। ফোন অন রাখো না কেন তুমি? শোনো, একটা বিজনেসম্যানের জন্য প্রথম প্রায়োরিটি বিজনেসই হওয়া উচিত। ফোনটা না আমাকে ডিস্ট্র্যাক্ট করে।
ঘুরে আসি, দেখি মুড ভালো হলে অন করলাম, আবার নাও করতে পারি। টেক কেয়ার। আমাদের মেয়ে লাখে একটা, আমরা যা বলবো সেটাই তো শুনবে। তাছাড়া ছেলেটা কত ভালো, ভালো পরিবার, এমন ছেলে এই যুগে কেউ হাতছাড়া করে বলো? ঠিক আছে, আচ্ছা এক কাজ করো, আমি সব রেডি করলে তুমি চলে এসো। আচ্ছা রাখি। হাই মা। আরে আমার মেয়েটার আজকে মুডটা কত ভালো, মনে হচ্ছে আজকেই তোর বার্থডে। হ্যাপি বার্থডে টু ইউ। শোনো না, তোমাকে একটা কথা বলার আছে। তাই নাকি? বলে ফেল, জমিয়ে রাখা ঠিক না। বলে ফেল, বলে ফেল। একটা ছেলেকে আমার খুব পছন্দ। ছেলেটা কে এমন ভাগ্যবান যে আমার মেয়ে তাকে পছন্দ করেছে? আচ্ছা, ওই ছেলেটা নাকি যাকে দারোয়ান দৌড়েছিল? আরে ওদিন তো ফান ছিল। ওর নাম বান্টি খান, ব্যবসায়ী কবির খানের ছেলে। আচ্ছা, তো ছেলেটা কি করে? বাবার ব্যবসা দেখাশোনা করবে, এখনো কিছু করে না। তাই তো, কাল যেভাবে দৌড়ালো তাতে তো ভালোই মনে হয়েছে, কিন্তু পোশাক আশাক ওরকম কেন? আরে ওই যে বললাম না, ও একটু দুষ্টু প্রকৃতির, আর কোনোদিন পড়বে না, জাস্ট ফান করছে। ওর বাবার বিজনেস এখন থেকে বসবে, রেগুলার বলবে। ঠিক আছে, এক কাজ করবি, ছেলেটাকে আমার কাছে আসতে বলবি, আমি ওর সাথে কথা বলে দেখব, ওর খোঁজ খবর নিব। যদি ভালো হয় তাহলে আমার তরফ থেকে কোনো আপত্তি নেই। থ্যাংক ইউ, আমি জানতাম তুমি এমন কিছুই বলবা। তবে একটা শর্ত আছে, ছেলেটাকে 100% ভালো হতে হবে। আরে 100% ভালো হবে, আমি ফ্রেশ হয়ে আসি। আপনি শিপমেন্ট নিয়ে কোনো টেনশনই করবেন না, প্রোডাক্ট তো সব কিছু অলমোস্ট রেডি হয়ে গেছে, আপনি ডিউ টাইমে ইনশাল্লাহ পেয়ে যাবেন। ওকে ওকে। স্যার আসবো? হ্যাঁ আসুন, ওকে বাই। স্যার টেন্ডারের ফাইলটা স্যার। রাসেল সাহেব কি সব কিছু চেক করে দিয়েছে? জি স্যার। শুনুন, যত তাড়াতাড়ি পারেন ফাইলটা ড্রপ করে দিন। না শিওর আমি সিগনেচার করছি। স্যার। কিছু বলবেন? জি বসুন না, বসুন। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ বলুন। স্যার একটা বিষয় আপনার সাথে শেয়ার করতে চাচ্ছিলাম। বলুন। ব্যাপারটা বান্টি স্যারের ব্যাপারে। কেন, ও আবার কিছু করেছে নাকি? স্যার আজকেও অ্যাকাউন্টস থেকে 5 লক্ষ টাকা নিয়ে গেছেন। 5 লক্ষ টাকা? কোন পারপাসে নিয়েছে সেটা জানেন? আসলে স্যার তো যখনই টাকা প্রয়োজন হয় অ্যাকাউন্টস থেকে নিয়ে যান, আর উনি আমাদেরকে কোনো ডকুমেন্টস বা কোনো রকমের ভাউচার আমাদেরকে দেন না। আর আমরা তো স্যারকে জিজ্ঞেস করতে পারি না যে উনি কোন পারপাসে টাকা নিচ্ছেন। কিন্তু স্যার এইভাবে যদি উনি টাকা নিতে থাকেন তাহলে তো স্যার আমরা এন্ড অফ দ্য ইয়ার যখন আমরা হিসাব নিয়ে বসবো তখন তো স্যার আমরা বিপদে পড়ে যাব। আর আরেকটা ব্যাপার স্যার, উনি টাকা কোথায় কীভাবে খরচ করছেন, আসলে যদি কোথাও কোনো অকারেন্স হয়ে যায় তাহলে তো স্যার আমাদের প্রতিষ্ঠানের ভাবমূর্তি নষ্ট হবে। তাই ভাবলাম স্যার ব্যাপারটা আপনার কনসার্নে থাকা জরুরি। একটু যদি স্যার ব্যাপারটা আপনি দেখতেন। সেটা ঠিক আছে। এনিওয়ে ঠিক আছে, বিষয়টা আমি দেখছি। হ্যাঁ আপনি আসুন। স্যার থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। নমস্কার। দিদিস ঝাল দিব? এই কি করতেছো তুমি এখানে? 3 দিনের জন্য যাচ্ছ বলে তুমি 5 দিন পরে এখানে কি করতেছো এসব?
এই তোমার সিঙ্গাপুর যাওয়ার কথা ছিল না? সিঙ্গাপুর যাও নাই তুমি? আপনি কে? কি যাতা বলতেছেন? সিঙ্গাপুর যাবো মানে এগুলো কি বলতেছেন? দেন ফাও পেঁচাল পাইরেন না, মুড়ি লাগলে কোন বানায় দিতেছি না রে জান। স্টপ ইট বান্টি, আমি তোমার কথা মাকে বলেছি। বান্টি আবার কে? আমার নাম একরামুল্লাহ, আমি একজন শিক্ষিত মুড়িওয়ালা, ঠিক আছে? কপালের ফেরে মুড়ি বেচতেছি আর সব পেশারে সমানভাবে সম্মান করি। মারে আমার কথা কইলে কি না কইলে কি, মায়ের দোহাই দিয়া বাকি খাই যেতে চান? দেখেন এইসব ফাউ ট্রিক্স আমার সাথে চলবে না। তুমি যে একরামুল্লাহ বান্টি সেটা আমি খুব ভালো করে জানি। তুমি যেখানে থাকবা সেখানে মুড়ি, চানাচুর, চিপস, পপকর্ন এগুলো সবই পাওয়া যায়। তুমি ওই দিন আমার সাথে এই নাটকটা করলা কেন? না করলে পারতা না? শোনেন আপা, কে পাগল হয়েছে আর কে পাগলের ডাক্তারের কাছে গেছে এগুলো কিন্তু আমার জানার বিষয় না। মুড়ি লাগলে বলেন, ঝালটাল বাড়া, ঘুমনি টুমনি বাড়া একটা মুড়ি আপনারা দেই, খাইতে খাইতে বাড়িতে যান, ফাও পেঁচাল পেরেন না জানতো। আচ্ছা কারান, রাগ করে না, নেন আজকে বাকিতেই দিলাম, পরে আপনি টাকাটা মনে করে দেওয়া যায়। যদি যা যা জিজ্ঞেস করবো সব অ্যান্সার একদম ঠিক ঠিক মতো দিবি। তুমি আমার এরম করে তুই করে বলতেছো কেন? তুই থেকেও যদি খারাপ কিছু থাকতো তাহলে তোর আমি ওইটা বইলা ডাকতাম। তুই বইলা ডাকতেছি, তুই আমার কাছে শুক্রিয়া আদায় কর। এই 5 দিন আগে না বান্টির সিঙ্গাপুর যাওয়ার কথা ছিল? সিঙ্গাপুর না গিয়ে ওইখানে মুড়ি বেচতেছে কেন? পুরা কাহিনী একদম সত্যি সত্যি খুইলা বলবি, তা না হলে বলছি না মাথা একদম বাড়ি দিয়ে ভাঙা ফেলাবো। আসলে সত্যি কথা বলতে কি, তোমার সাথে রাগ কইরা ওর বাবার গিয়ে বলছিল যে সে ব্যবসায় মন দিবে, কিন্তু কিন্তু কি মাত্র 5 দিনের মাথায় তার বাবার অনেক বড় একটা ডিল ক্যান্সেল হয়ে যায়। 5 কোটি টাকার একটা ডিল, আর এটার লেগে তার বাবা তার ত্যায্যপত্র করে বের করে দিছে। ছাগল দেখে কখন হাল চাষ করা যায় তুমিই কও। আসলেই? অন আর কি করবো, বান্টি আমার লগে রুম শেয়ার করা থাকে আর মাঝে মধ্যে লোকে মুরগি ঝালমুড়ি এগুলি গেছে। ঠিকই আছে, ঝালমুড়ি, পপকর্ন, চিপস, আইসক্রিম, বিস্কিট এগুলো খেলে তো এমনই হবে। আমি আঙ্কেলের সাথে কথা বলে দেখি কি করা যায়। না না না, তুমি কিলাম জীবন ওর বাবার কাছে যাও না, ওর বাবা কিন্তু প্রচন্ড পরিমাণে রাগী। আঙ্কেল এক কথা 100 কথার সমান। এত আমাকে বুঝ দিতে হবে না। এতদিন তো ছিল পাগল, এখন এক ধাপ উপরে গেছে, এখন হচ্ছে মহা পাগল। তুই কই? ঘটনাতে দিকে সব ঘটে গেছে ব্যাপারটা। মুরগি নেবেন, মুরগি। কে? মামা, আপনি মুরগি বেচতেছেন কেন? মুরগি বেচুন না দেখি কটকটি বেচুন নি? আমি মুরগি ব্যবসায়ী, মুরগি তো বেচুম। মুরগি লাগবো নাকি এটা ক? না, আমার মুরগি লাগবে না, তবে আপনার কি কোনো সমস্যা? আরে আমার কি সমস্যা গো? আজারে কত কষ্ট। মুরগি লাগলে ক লোভি, না লাগলে ক লোভি না, এত কত কষ্ট। না না, আমার মুরগি লাগবে না। এর লেগে তো স্বাস্থ্যের অবস্থা, তোর শরীরে প্রোটিনের অভাব রে। মুরগি নেবেন। আসসালামু আলাইকুম খালাম্মা। তুমি বান্টি না? ওই দিন তোমার স্যান্ডেল ছিঁড়ে গিয়েছিল, দারুণ তোমাকে দৌড়ানি দিয়েছিল, তুমি সেই ছেলেটা না? হাই হাই আন্টি, আপনি তো আমার চিনা ফালাইছেন, আপনার ব্রেন তো হেভি ফাস্ট। আন্টি আমি বান্টি। মুরগি লাগবে আন্টি, দেশি বিদেশি রাতা মুরগি। তুমি মুরগি বিক্রি করছো কেন? তোমার বাবা তো একজন শিল্পপতি। সিসি স্যান্ডেল আবার কি কইলেন? শুনতেই তো কেমন লাগতো। আমার বাপে যদি শিল্পপতি হতো তাহলে আমি মুরগি বেচতাম। আমার বাপে তো মগবাজারে পুরি সিঙ্গারা বেচে। ও আচ্ছা। আন্টি মুরগি নেবেন? আল্লাহ আমাকে বাম্পার বাঁচিয়ে দিয়েছেন, শুকুর আলহামদুলিল্লাহ। এতক্ষণ আমার সময় নষ্ট করলেন কে খালাম্মা? আপনার সম্মান দিয়ে কথা কইছে, আপনি তো আমার ব্যবসার 12টা বাজায় দিচ্ছেন। আপনার লোক কথা না কয়ে যদি আমি মুরগি বেচতাম তাহলে আমার এক হাতে সব দিয়ে মুরগি বেচা হয়ে যেত। যান ঘরে যায় বিশ্রাম নেন আর রিমোট দিয়ে টিভি দেখেন। মুরগি নেবেন, মুরগি। শেষ পর্যন্ত একটা আতপাগলা ছেলেকে পছন্দ করলি? এই তুই না বলেছিলি ওর বাবা শিল্পপতি? কিন্তু ও কি বলে গেছে জানিস? ও বলে গেছে ওর বাবা সিঙ্গারা বিক্রি করে। এটাও কোনো সমস্যা না, কারণ কোনো পেশাই ছোট না। কিন্তু ওর মাথায় যে সমস্যা আছে, এটার কি হবে? আমি জানতাম না। জানতিস না? 3 বছর সম্পর্ক করে
জানতে পারিসনি যে ওর মাথায় সমস্যা আছে? বাহ, চমৎকার। আর বললো না মা, আমার লজ্জা করতেছে। লজ্জা করতেছে? বাহ, খুব ভালো কথা। তোর আর লজ্জা করতে হবে না। আমাদের পছন্দের ছেলেকেই বিয়ে করিস এবং এর থেকে আর কোনো বেশি কথা আমি শুনতেই চাই না। না 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 মা, আমি ওকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবো না। আমি তো তোর পছন্দ মতো ছেলেকেই বেছে নিয়েছিলাম, কিন্তু কি দাঁড়ালো? ছেলেটা মিথ্যাবাদী, ঠক, পাগল। আর কিছু বলবো? তাহলে শোন, মা বাবা না কখনো সন্তানের খারাপ চায় না। আমাদের পছন্দের ছেলের সাথেই তোর বিয়ে হবে এবং এইটাই ফাইনাল। কথাটা তুই মনে রাখিস। কেমন আছো? এরকম মুখটাকে মলিন বানায় রাখছো। তুমি কোন সাহসে আমাকে ফোন করছো? এক একদিন এক এক রূপ, তোমার কি নাটক শুরু করছো? কার সাথে মজা নিচ্ছ তুমি? মজা কই দেখাইলাম? আরে বাবা, এটা আমার বিজনেস, আমার ব্যবসা। এই যে পপকর্ন বেচা, রিং চিপস বেচা, মুড়ি ভর্তা বেচা, মুরগির ব্যবসা করা, এগুলো আমার ব্যবসা। ব্যবসা করা তো ভালো, তাই না? আর আমি তোমার উপর আস্থা রেখে মাকে কত কিছু বললাম, তুমি কি করলা? মায়ের কাছে আমার মাথাটা হিট করে দিলা। তুমি কি জানো তুমি সত্যি সত্যি মানসিক রোগী হয়ে গেছো? জরুরি তোমার চিকিৎসা করানো দরকার। নিজের পায়ে দাঁড়াতে গেলে এত সমস্যা? ফাইন, তাহলে তো আরেকজনের ঘাড়ে ভর করে দাঁড়ানো বেটার না? তুমি কি করছো না সেটা ব্যাপার না, কিন্তু তুমি তোমার বাবার সাথেও সম্পর্কটা রাখতে পারলে না। ছি, ইউ আর নাথিং বাট আ সাইকো। আরে আস্তে, এত অস্থির হইতেছো কেন? কুল, ওয়েট, আসছো, একটা কফি খাও। আমার নিজের ইনকামের টাকায় তোমাকে কফি খাও। নিজের ইনকামের টাকা নিজে বসে গাদা গাদা খাও। আমাকে তোমার কোনো কিছু খাওয়াইতেও হবে না, দিতেও হবে না। যা দিয়েছো এনাফ। আর লিসেন, মা আমার বিয়ে ঠিক করছে আর আমি রাজিও আছি। ওয়াও, দ্যাটস আ ভেরি গ্রেট নিউজ। মিষ্টি খাও তাইলে? তুমি কি সাইকো? পাগল তুমি? রেস্টুরেন্ট। রিয়েলি? ইয়েস। আমি জানি। তোমাকে খোলা ছাড়ছে কেন? রেস্টুরেন্টে কেন তুমি? তোমার তো পাগলা গারোতে থাকা উচিত। হ্যাপি বার্থডে জান, হ্যাপি বার্থডে। তোর সাথে আমার ব্রেকআপ, তুই আমার সাথে কন্ট্যাক্ট করবি না। হেই বেবি, প্লিজ এত সিলি ম্যাটার রাখ কর না, প্লিজ। ছি, চলো। ছি, বলার কি ঢং? ভালো লাগে নাই? না। হোয়াট ইজ দিস? এঙ্গেজমেন্ট রিং। কি ধরনের রিং এটা? রিং চিপস। রিং চিপস মানে কি? আংটি চিপস। রাগ করে না, নেন, আজকে বাকিতেই দিলাম, পরে আপনার টাকাটা মনে করে দেওয়া যায়। যদি মাত্র 5 দিনের মাথায় তার বাবার অনেক বড় একটা ডিল ক্যান্সেল হয়ে যায়। 5 কোটি টাকার একটা ডিল। আর এটার লেগে তার বাবা তার ত্যায্যপত্র করে বের করে দিছে। ছাগল দেখে কখন হাল চাষ করা যায় তুমিই কও। বান্টি, তোমার এসব পাগলামি আর কতদিন ধরে চলবে? পাগলামি থেকে যতদিন আনন্দ পাবো ততদিন। মেয়েটার সাথে তুমি এরকম করছো কেন? পরীক্ষা নিচ্ছি। স্বর্ণ যেরকম আগুনে পুড়িয়ে পরীক্ষা নেয় না, খাঁটি নাকি নকল, ধরে নাও এরকম পরীক্ষা নিচ্ছি মেয়েটার। আবার দেখো, পুড়তে পুড়তে যেন ছাই না হয়ে যায়। সত্যিকারের ভালোবাসা কখনো ছাই হয় না, সারা জীবন একই রকম থাকে। তাই বুঝি রিয়েল লাভ। ওয়েট।
ওয়েট করতে বলো। অনু আমার অফিসে এসছে। জিকো, লুকানোর চেষ্টা করো না। এই অফিসে তোমাকে লুকানোর মতো কোনো জায়গা নেই। আঙ্কেল, আমার না কোনো দোষ নাই। এই যে বান্টির কথা শুনে আমি ওনার সাথে মিথ্যা কথা বলছি। আমার মনে হয় কি আঙ্কেল, উনি আমাদের চালাকি সব বুঝে ফেলছে। এটার জন্য আপনার সাথে কথা বলতে আসছে। এমনও তো হতে পারে অনু আমার কাছে রিকোয়েস্ট করার জন্য এসছে বান্টিকে ফিরিয়ে আনার জন্যে। আঙ্কেল, সবই তো ঠিক আছে, কিন্তু এই অফিসে এসে যদি আমাদেরকে দেখে তাহলে তো উনি বুঝে যাবে যে ওরা নিয়ে যে আমরা একটা নাটক সাজাইছি। আমার মনে হচ্ছে বান্টির এবার নাটকটা শেষ করা দরকার। কি বলবো, আর কয়েকদিন চলুক না। যথেষ্ট হয়েছে, আর না। ওকে আজকেই আমি সমস্ত কিছু খুলে বলবো। ফাইন, তোমার যেটা ভালো মনে হয় করো। ওকে, দুজনে পিছনের দরজা দিয়ে বেরিয়ে যাও। ইয়েস, কামিং। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো বসো। থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। জি আঙ্কেল, আমার নাম অনু। আমি জানি। আসলে একটা কথা জানার পর নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে, তাই মনে হলো আপনার সাথে একটু কথা বলে যাই। কি এমন হয়েছে যে নিজেকে অপরাধী মনে হচ্ছে? আঙ্কেল, আসলে আমার সাথে বান্টির রিলেশনশিপ অনেক দিনের। গত 2 বছর আগে আপনার সাথে যে বিজনেসেও অ্যাড হয়েছিল, ওটা আসলে আমার প্রেশারেই হয়েছিল। 5 দিনে এতগুলো টাকা লস আসলে আঙ্কেল আমার জন্যই হয়েছে। তাই? জি, আসলে আঙ্কেল আমি ভাবতাম বান্টি খুব অগোছালো, মানে কেমন যেন ওর দিয়ে কিচ্ছু হবে না টাইপ ছেলে মনে হতো। আর কিছু? আঙ্কেল প্লিজ, আমি আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি ওর হয়ে, আপনি ওকে ক্ষমা করে দিন। আমি হয়তো আপনার লসের টাকা ফেরত দিতে পারবো না, কিন্তু আমি মন থেকে দোয়া করবো আপনার বিজনেসটা যেন আরও বড় হয়। তবু আপনি বান্টিকে মাফ করে দিন প্লিজ। কিসের লস? তুমি জানো বান্টি এই কোম্পানির একজন সিনিয়র এক্সিকিউটিভ অফিসার। অনেকে জানে, অনেকে জানে না। গত 2 বছর আগে এই কোম্পানি একটা প্রচণ্ড লসের মুখে পড়েছিল। তখন এই বান্টি এই কোম্পানি হাল ধরেছিল। ওর বুদ্ধিমত্তা, সততা, আস্থার জোরেই এই কোম্পানি আবার মাথা উঁচু করে দাঁড়িয়েছে। কিন্তু মাঝে মাঝে যে এরকম অদ্ভুত গেটআপ নেই, এটা ওর একটা সমস্যা বলতে পারো। ও কিন্তু মানুষকে যাচাই করতে ভালোবাসে। বান্টি সারা পৃথিবীর কাছে একরকম, আর তোমার কাছে অন্যরকম। বুঝলাম না। ও কিন্তু সবসময় একটা জিনিস পরীক্ষা করতে চেয়েছে যে তুমি কখনো ওকে ছেড়ে যাও কিনা। এই জন্য অবশ্য তোমাকে বিভিন্ন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে, তাই না? কিন্তু যা কিছু হয়েছে সব কিন্তু ছিল একটা সাজানো নাটক। তোমার বাসার দারোয়ান থেকে শুরু করে তোমাকে প্রতিদিন যারা রিকশায় আনা নেওয়া করতো, সব ছিল কিন্তু ওর লোক। একটা কথা বলি মা, আমার ছেলেটা কোটিতে একটা। আমি আমার ছেলেকে নিয়ে গর্ববোধ করি। কোথায় এখন? বলবো না, তুমি নিজেই খুঁজে নাও। থ্যাংক ইউ। আসি। অনু, জি, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। হ্যালো, শেষ তো পাগলামি আজকে। তুমি তো ধরা পড়ে গেছো এখন। ও ডিয়ার, ধরা পড়ার সময় হয়েছে, নিজের থেকে ধরা দিছি। ওকে, কিন্তু আমি যে অনেক কষ্ট পেয়েছি। ইচ্ছা করে দিছি, পারলে না আরেকটু কষ্ট দিতাম। ওই যে একটা কথা আছে না, যে স্বর্ণ যত পুড়ে তত খাঁটি হয়। একটু মায়া হয়নি তোমার? অনেক মায়া লাগছে, কিন্তু ধৈর্য ধরেছিলাম, কিচ্ছু বুঝতেই দেই নাই। আমি না আসলে দেখছি যে তুমি কি আসলে বান্টিকে ভালোবাসতা নাকি বান্টির অর্থবিত্তকে ভালোবাসতা। ধরো বান্টি যদি রিচ না হয়ে
সিরিয়াসলি কোনো মুরগির ব্যবসায়ী হইতো বা ঝালমুড়িওয়ালা হইতো, তুমি কি সেম ভালোবাসতা? বা বান্টি যদি সত্যিকারে পাগল হয়ে যেত, তুমি পাশে থাকতা নাকি ফালায় চলে যেত? কি মনে হলো তোমার? মনে হয়েছে যে আমার এতদিনের নাটকটা আসলে সার্থক হয়েছে। তুমি ওপরে ওপর আমাকে যতটাই ঘৃণা করছো, মনে মনে কিন্তু আমাকে ততটাই ভালোবাসছো। এই খুশিতে আজকে আরেকবার আংটি পরতে ইচ্ছা করতেছে। একবার আংটি পরায় যে শিক্ষা পাইছি। কিন্তু আমার তো আজকে আংটি পরতে ইচ্ছা করতেছে। আপনার তো ডায়মন্ডের রিং লাগবে, এখন ডায়মন্ডের রিং নিয়ে আসতে তো সময় লাগবে। রিং চিপস রিং চিপস দিয়ে হবে? আমার চলবে, তোমার চলবে? একদম চলবে। তবে আপনি যদি 10 টাকার মুড়ি খাইতে চান আমি দিতে পারি, পরে টাকাটা ঠিক মতো দেওয়া যায়, নাহলে কিন্তু উপরে দাবি রেখে দিব। কিন্তু এর বড় বড় গ্রামের সময় নষ্ট করবো তাইলে কিন্তু হবে না। বিকালে কিন্তু মুরগি বেচতে যাইতে হইব আমার। মুড়ি বেচো আর মুরগি বেচো সেটা তোমার ইচ্ছা, কিন্তু গেদার বাবা আমি একটা কথা কইয়া দিতেছি, সুন্দর একটা সিনেমা আইছে বলে সিনেমা হল, আমার কিন্তু দেখতে নিয়ে যাইতে হইব। ঠিক আছে, যাও গেদির মা, লয়ে যাবো। সিনেমার পরে তোমার মেলাতেও লয়ে যাবো।